আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যেহেতু বরাবরই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বা আমার লাইফের যাই হোক যতটুকু শেয়ার করার মতো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু রোজা প্রায় শেষ আর 2-1 দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, তো আজকে আর কি আমরা আমাদের ঈদের শপিংগুলা কার জন্য কী কেনা হয়েছে, কে কাকে কী গিফট করা হয়েছে এগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই যে এখানে সবগুলো ড্রেস দিহান আর আমার ছোটো বোন সুন্দর মতো গুছায় রাখছে। যেহেতু আমরা বাড়িতে চলে যাব, শ্বশুর বাড়িতেই ঈদ করব, প্রায় 6 মাসের মতো এখানে থাকা হয়েছে কোনো কারণবশত। আমার মা অসুস্থ থাকার কারণে, ভাইয়ের বিয়ে হওয়ার কারণে, অনেক অনেক কারণ, আর আসলে যাওয়া হয় নাই ওইরকমভাবে। তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর বাসায় আজকে চলে যাব। তো ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে। এই যে দিহান অলরেডি হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, এই যে ওর খালামণি ওকে দিয়ে দিচ্ছে। আসলে একসময় আমাদের এই আনন্দটা কাজ করতো, যদিও এখন আর এটা কাজ করে না। তো শুরু করি সব প্রথমে আমার বাবার ড্রেসগুলো দিয়ে, মানে আমার ছেলের। তো এই যে এখানে একটা ফতুয়া, আর এটা গুছাই নাও বাবা, এগুলো মেলার দরকার নেই। তো এই গিফটটা আসলে বৃষ্টির পক্ষ থেকে আর কি আমার ছোটো বোন ওটি এখানে 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 এই শপিংয়ে ঢুকাও। আর এই গিফটটা, এই দুইটা হলো আমার ছোটো বোনের পক্ষ থেকে, ও টিউশনের টাকা জমায় বাগিনাকে গিফট করছে। সর্বপ্রথম আসলে খালাদের আইটেম দিয়ে শুরু করছি, তারপরও যদি আমার ভুল হয় তার জন্য সরি। আমার হাতে প্রথম যেটাই পড়ছে এটা ওর ফুপুরা, খালারা, নানুরা সবাই দিছে, ফুপুরা দিছে, দাদুরাও দিছে। কিন্তু ফুপুদেরগুলা দিহান আগ থেকে নিয়ে আসছে নানুর বাড়িতে, ও স্কুলে যখন গেছে তখন। আর ওর দাদুর কিনাগুলা এখনও বাসায় আছে। তো এটা হলো ওর মেজো খালা, মানে আখি, ও গিফট করছে ওকে গেঞ্জি আর প্যান্ট। আর এখানে এটা হলো গিয়ে ওর ফুফু গিফট করছে, ওর সেজো ফুফু, এটাও গেঞ্জি আর প্যান্ট। মানে রাপসানের ঈদ হলো গিয়ে একদম চাঙ্গা। ওর যেহেতু ও বুঝে না ঈদ মানে কি, তারপর ওর এতগুলো ড্রেস। আর এটা হলো ওর বাবা মায়ের পক্ষ থেকে, যেহেতু আসলে অপচয় করাটা কখনোই ভালো না। এতগুলো ড্রেস তো আমি আর অন্য কোনো ড্রেস কিনি নাই, জাস্ট এই পাঞ্জাবিটা আমার ভাল লাগছে আর এই প্যান্টটা ও রাপসানের জন্য নিছে। রাপসানের টোটাল 4-5টা ড্রেস যাই হয়েছে। তো তারপর ধরি দিহানেরগুলো পরে। এটা হলো দিহানের একটা ফ্রক। তো আসলে আমারও ইচ্ছা ছিল না ওইরকমভাবে কেনার। তো ফ্রকটা নর্মালি ঈদের পরে বাড়ির ড্রেস পরার পরে হালকা একটা ড্রেস অবশ্যই লাগে। তো এই জন্য দিহানের জন্য এই ফ্রকটা কেনা হয়েছে। আর এই যে এই একটা নায়রা, এটা ওর ফুফু ওকে গিফট করছে। এই যে অনেক সুন্দর, যদিও ওইরকমভাবে কালারটা ফুটায় উঠতে পারে না ক্যামেরার মাঝে। এই যে দরদিহান। আর এটা হলো ওড়না, আর এটা হলো আপনার সারারা গারারা যেটাই বলা হোক, মানে সালোয়ার সোজা কথা। এদিকে তো আমার বোন সব কিছু গুছাই ফেলতেছে রান্না বাড়ার জন্য, সব হাঁড়ি পাতিল ফিরতেছে। এই বৃষ্টি। এই যে দিহানের আর একটা ড্রেস, তবে এই ড্রেসটা আমার ভাই যখন দেশে আসছিল বিয়ের সময় তখনকার কিনা হয়েছে। এই লেহেঙ্গাটা বলা হয়েছিল যে এই লেহেঙ্গাটা ঈদের মধ্যে পরা হবে, কিন্তু তার আগেই আমার ভাইয়ের বিয়েতে মনে হয় পরছিল দিহান, কিন্তু ওই রকমভাবে পরা হয় না, যেহেতু ঈদের জন্য এই জিনিসটা তার টার্গেটে ছিল। তো এই লেহেঙ্গাটা আসলে অনেক দাম নিচ্ছে আমার কাছ থেকে, যেটা আসলে বলার মতো না। আমার টোটালি প্রায় 7,000 টাকার মতো পড়ছে এই লেহেঙ্গাটা সেলাই সহকারে। যেহেতু আমি একদিনে দেখি দিহান এটার পিতাটা কই, পিতাকে ভিতরে, হ্যাঁ পিতা আছে ভিতরে। যে পরে তো এই লেহেঙ্গাটা আসলে ব্রাইডালের জন্য, কিন্তু এই লেহেঙ্গাটা অনেক বড়। এটা যেই টেইলারকে দিছি আমি সেলাই করার জন্য, উনি আমার পরিচিত একটা টেইলার। আমি একদম বিয়ের আগ থেকেই ওনার কাছে যা কিছু আছে সব কিছু সেলাই করি। তো ভাইয়া বুদ্ধি খাটাইয়া জিনিসটা কাইটা ছোট করে নেয়, জাস্ট এই দিক দেয়া
বোটে সেলাই করে দিছে। আপনার ইচ্ছা হইলে 2 বছর পরে এটা আবার বাড়াইতেও পারবে, এরকম আর কি সিস্টেম করে দিচ্ছে। তবে এটা অনেক ওজন, যেটা আসলে বলার বাইরে, এটা আসলে বেলভেটের। তো দিহান পরবে কিনা জানি না, তারপরও বলতেছে আম্মু এটা নিয়ে নাও। এটা তো আসলে কোনো বিয়ে টিয়ে ছাড়া আসলে পরা হয় না। আর আমার সবসময় একটা জিনিসে খারাপ লাগে, ভালো দামি দামি ড্রেসগুলোর ওড়নাগুলো একদম নর্মাল থাকে, যেটা আসলে পরলে মানায় না এই ড্রেসের সাথে। ঢুকাই রাখো ব্যাগে। লেহেঙ্গার যে ব্যাগটাতে ছিল, লেহেঙ্গার ভারে ওই ব্যাগটা ছেড়ে গেছে, তো অন্য আরেকটা ব্যাগ আর কি এখানে রাখা হয়েছে। আমি আইসি কালকে 7টা মামা গেলে আগে আগে বাড়িতে রাখছে। রাখছেন তুমি এগুলো এরকম করো কেন? তো এই ড্রেসটা এবার আমরা বেশিরভাগই বাটি কেনা হয়েছে আমাদের, প্রায় 7-8টা ড্রেস। তো আমি অলরেডি 2টা বানাই ফেলছি, আরও 2-3টা আছে, এগুলো পরে বানাবো। তো এই ড্রেসটা আর কি বৃষ্টির, তো এটা সেলাই করছি আমি নিজে। এখানে জাস্ট হালকা একটু ডিজাইন দিছি, কাটা এমনি প্যান্ট কাট। আর এটা হলো ওড়না, আর এটা হলো জামা। এটা আর কি নায়রা কাট বানানো হয়েছে। আর এটা হলো বৃষ্টি তার ভাইয়ার পক্ষ থেকে পাওয়া একটা ড্রেস। তো এটাও অলরেডি সেলাই করা হয়েছে। এই যে এটা আমার কাছে ওড়নাটা অনেক ভালো লাগছে, জানি না কার কেমন লাগবে। তোমারটা সরাবো, দাঁড়াও। এটা অনেক ভালো। এটা আর কি নিচের কাজ আর বুকের কাজটা সেম। এটা কার? হ্যাঁ, এটা আমার। এটা রেখে দাও। এটা হচ্ছে আমার মায়ের জন্য। হ্যাঁ, এটা নানুর। এটার সালোয়ারটা প্যান্ট কাট সেলাই করে ফেলছি। আসলে এই ড্রেসগুলোর ওড়নাগুলো অনেক ভালো, অনেক বড় নামাজি ওড়না। তোমারগুলো ধরো। আর এটার মধ্যে একটু পাথর বসানো আছে। আর এটা একটা বোনের জন্য, ওকে গিফট করা হবে, তো এই জন্য আর কি এটা সেলাই করে নেই, ওকে দিয়ে দিব আজকেই যত পসিবল হয়। আর এই ড্রেসগুলা আমার না, ওটা খুলো না, এটা আসলে অনলাইন থেকে কেনা। 1300 বা 1500, 1350 টাকা মনে হয় নিছিল অনলাইন থেকে। তো এটার মধ্যে আমি আবার বাড়তি একটু লেস বসাইছি এই যে নিচে। আর এই যে হাতার মধ্যে লেস বসাইছি। আর গলাটা এই যে এরকম বি শেপের গলা দিছিলাম। আর সালোয়ারটা প্যান্ট কাটের মধ্যে এরকম রাউন্ড শেপ দিয়ে আর কি করছি। এই যে তো এটা আমার দাদুর, আমার বাবার পক্ষ থেকে আমার দাদুর জন্য। দাদু যেহেতু বয়স্ক মানুষ, কাপড় আচ্ছা দিতেছি, কাপড় যেহেতু পরতে পারে না, এই জন্য দাদুর জন্য মেক্সি, পেটিকোট আর ওড়না। আর আমার আরেকটা ড্রেস, আমি আসলে ঈদের শপিং করি নাই, তার আগেই এগুলো কেনা। আমার এই ড্রেসটাও প্রায় অনেকদিন আগে কেনা, কিন্তু পরা হয় নাই আর কি, সেলাই করে জাস্ট রাখছি, কিছুদিন হয়েছে। তো এটার মধ্যে একটু ডিজাইন করছিলাম, এই যে গলার মধ্যে এই ডিজাইনটা করছি। দেখি পাপা, চলো। এই যে এটা হলো গলার ডিজাইন, আর এই যে হাতার মধ্যে ডিজাইনটা করছি, আর এই যে নিচে এই ডিজাইনটা করছি। দিন এটা একটু দেখাও তো। তোমার 2টা মামা? ও আসলে আমার জ্যাঠতো ভাইয়ের কথা বলতেছে, যে আসছিল বিদেশ থেকে, আইসে আর কি আমার আম্মাকে দেখতে আসছে। হ্যাঁ, তোমার কয়টা মামা?
তোমার 4টা মামা, আপুর 2টা মামা। তোমার 4টা মামা কে কে? আর এই যে সালোয়ারটা সেম ভাবে ডিজাইন করছে, এই যে। আর এই যে এখানে জুতা, এটা দিহানের জন্য আনছি, ওর পছন্দ হয় নাই, ওর রাফসানের জুতা পছন্দ হয়েছে। আর এটা আমার মায়ের জন্য আনা হয়েছিল, কিন্তু আমার মায়ের পাও যেহেতু ভাঙা, ব্যথা, এই জন্য ওনার পায়ে এই মুহূর্তে ঢুকতেছে না, এটা চেঞ্জ করা হবে। আর এখন দিহান বলতেছে ওরগুলো চেঞ্জ করবে, তো দেখা যাক কি হয়। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, তো এদিকে আমার জ্যাঠতবে আসছিল, রাফসানকে টাকা দিয়ে গেছে, এখন বলতেছে এটা আমার মামা টাকা দিয়ে গেছে, তো আমি এই টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবো। টাকা কোথায়? এই যে আপুর কাছে। এটা কে দিছে তোমাকে? এই টাকা দিয়ে তুমি কি করবা? শুনো শুনো শুনো, তুমি এই টাকা দিয়ে কি করবা? কি কিনবা? দেখি আমাকে টাকাটা দেখাও তো। ওয়াও, কত টাকা এটা বলতে পারবা? তো আচ্ছা, সবাই ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে। তো আজকে বাসায় চলে যাবো, সব কিছু এক এক করে গোছানো হইতেছে, ট্রলিগুলো আগ থেকে গোছানো আছে। তো এখন জাস্ট ড্রেসগুলো আর কি একটা একটা করে রেখে দিতেছি। আসলে এই যে আমাদের শপিংগুলো, আরো অনেক কিছু। ওই তোমার বড় শপিংটা না, এই যে শাশুড়ির জন্য একটা তরমুজ কেনা হয়েছিল, আর তরমুজটা কাটা হয় না, এখন বুঝে যাবে এটার কি অবস্থা, বাড়িতে গেলে বুঝতে পারবো। আমরা রেডি হবো কিছুক্ষণের মধ্যেই, তারপর চলে যাবো। রাফসান, এই রাফসান, রাফসো কোথায় যাও? হ্যাঁ, দাদুর বাড়িতে। হ্যাঁ, শুনেছি। না, হ্যাঁ, আমার পায়ের ব্যান্ডেজ খুলতে কইছে 42 দিন পরে, মানে ঈদের পরে আর কি খুলবো। কি লেখাপড়া করো তুমি? যাও, দাদু ডাকে, যাও। রাফসান, দাদু ডাকে। অনেকদিন পরে দাদার বাড়িতে আসছে, এই জন্য সব এলোমেলো, এখনো গুছাই নাই। তো আসছি মাত্র কিছুক্ষণ হইলো, ইফতার করলাম, এখন অনেক কিছু গুছানো বাকি, ট্রলি জায়গা মতো রয়েছে, ব্যাগগুলো জায়গায় জায়গায় আছে।